হ্যালো সবাইকে, সবাই আশা করছি খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, বিকজ ছেলের শরীরটা খুবই খারাপ। একটু ঠান্ডা লেগেছে, বমি করছে, খেতে চাইছে না কিছু। তাই আজকে ভাবলাম একটু, ও চিকেন খেতেও তো ভালোবাসে, তাই একটু ওর জন্যই মানে ওর মতো করেই একটু হালকা ঝাল দিয়ে চিকেন ভর্তা বানাই, যদি খায় ছেলে। তো সেই কারণেই চিকেন ভর্তার রেসিপি আজ শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কড়াটা বসিয়ে দিয়েছিলাম একটু আগে, যেন যাতে তাড়াতাড়ি প্রিহিট হয়ে যায়, আর জলটা দেওয়ার সাথে সাথে যেন জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। সেই কারণে জলটা দেওয়ার পর আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গোটা গরম মশলা যেমন তেজপাতা, দারচিনি, তোমার হচ্ছে ছোটো এলাচ, আর হচ্ছে তোমার গোলমরিচের গোটা গোলমরিচ দেওয়ার পর দিয়ে কিছুটা জলটা গরম হওয়ার পরই আমি মাংসগুলো দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম মাংসগুলো। যাতে মাংসগুলো দিয়ে সামান্য স্বাদ মতো নুনও দিয়ে দেবে তোমরা, যাতে এই দেখো পরে নুনটা দেখে নেবে, কিন্তু তার আগেই যাতে মাংসের মধ্যে নুনটা ঢোকে, সে কারণে স্বাদ মতো নুনটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। একটু নুনটা দিয়ে সেদ্ধ করার পর দেখতে পাবে তোমরা কেমন সাদা সাদা, মানে একটু জাস্ট সাদা সাদা কীরকম যেন বাবলস টাইপের। তো সেগুলো কি করবে, ছেঁকে ফেলে দেবে। সাদা সাদা এগুলো রাখার দরকার নেই, কারণ আমাদের জুসটা লাগবে। তো তখন এটা ছেঁকে ফেলে দিয়ে আবার এটা মোটামুটি 5 থেকে 6 মিনিট আরও সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে দিয়ে তারপরে এবার আলাদা করে নেবে জুসটা। আলাদা করে আমি একটা বড় ছাঁকনির মধ্যে জুসটা আলাদা করে ছেঁকে রেখে দিয়েছিলাম বাটিতে, কারণ জুসটা পরে আমার লাগবে রান্নায়। আর এই দেখো চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। একটা মিনিমাম খুব ছোট করবে না, একটা মিডিয়াম সাইজ করবে, যাতে নাহলে কী বলো তো কষতে কষতে তোমাদের কী বলো তো মাংসটা গলে যাবে। সে কারণে মিডিয়াম সাইজ করবে। দিয়ে তারপর একটা কড়া বসিয়ে নেবে। কড়াটা বসিয়ে তার মধ্যে রিফাইন তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবে। রিফাইন তেলটা দেখো, এই দেখো রিফাইন তেল আমি ইউজ করেছি, কোনো মাখন বা ঘি আমি ইউজ করিনি এখানে। রিফাইন তেলটা দেওয়া হলে পেঁয়াজগুলো একটু গরম হয়ে গেলে তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবে। পেঁয়াজগুলো যেই হালকা হালকা ভাজা হয়ে আসবে, দেখো তার মধ্যে আমি ডিমও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ ডিমটাও তো লাগবে, সে কারণে আমি ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজগুলো যে হালকা হালকা ভাজা হয়ে যাবে, তাই তখন তোমরা 2.5 চামচ মতো আদা রসুনের পেস্ট দেবে। এই বড়ো চামচেরই আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম 2.5 চামচ মতো। তো 2.5 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে তারপর সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে, যাতে একটা আদা রসুনের গন্ধ থাকে না, সেটা যাতে চলে যায়। তারপর সেখানে কাজু বাদাম, মোটামুটি ধরো কাজু বাদাম 100 গ্রাম মতো কাজু বাদাম নেবে। কাজু বাদামটাও ভেজে নেবে এর সাথে ভেজে নিলে কী হবে বলো তো, একটা কাজু বাদামটা না বেশ ভালো লাগে, যে জুসি ব্যাপারটা চলে আসে কাজু বাদামের মধ্যে, আর ভাজাও হয়ে যায়, সুন্দর ভাজা হয়ে যায়। তাই না, পেঁয়াজের সাথেই কাজু বাদামটা ভাজবে। দিয়ে মোটামুটি 3খানা বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম আমি। 3খানা বড়ো সাইজের, মানে রান্নাটা এত ইজি সত্যি কথা বলতে। দিয়ে এ দেখো হালকা হালকা পুরো ভাজা হয়ে গেছে, সেই আমি 3খানা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে টমেটোটাকে কুচি কুচি করেও দিতে পারো, আমি জানি পেস্ট করবো বলে আমি একটু বড় বড় করেই দিয়েছি। দিয়ে 3খানা বড়ো সাইজের ওটাকেও ভালো করে বেশ ভাজা করে নিয়েছিলাম, যতক্ষণ দেখছি টমেটোটা যতক্ষণ নরম না হয়ে আসছে, মানে একদম নরম হয়ে যাবে, পেছন দিকে টমেটোর গা থেকে ছালটা উঠে আসবে, ততক্ষণ ভাজবে। মোটামুটি 5 মিনিট মতো ভাজবেই। হালকা নুন দিয়ে দেবে একটু, আর গ্যাসটা কমিয়ে দেবে, ঠিক আছে। হালকা নুন দিয়ে দেবে, হলুদ দিয়ে দেবে, হলুদ 1 চামচ দিয়ে দেবে, আর তোমার লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দেবে। ততক্ষণ ভাজবে যতক্ষণ না তোমার এই মশলার কাঁচা গন্ধগুলো যাচ্ছে, আর টমেটোটাও বেশ পেছন দিক থেকে বেশ ভালোই মতো খোসাটা ছাড়িয়ে যাচ্ছে। ভালো করে ততক্ষণ ধরে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেবে। দেখো হাফ রান্না হয়েই এসছে, দেখো কীরকম টমেটোগুলো যেমন ভেঙে যাচ্ছে, পুরো পেস্ট হয়ে যাচ্ছে। তো তখন এখানে কি করতে হলো, তো তখন যে জুসটা আমি ছেঁকে রেখেছিলাম বড় ছাঁকনি করে, সেই জুসটা এখানে দিয়ে দেবে, পুরোটাই দিয়ে দেবে। বেশি জল করা দরকার নেই, পুরোটাই দিয়ে দেবে। আমি অল্প একটু রেখেছিলাম আবার লাস্টে দেবো বলে, তোমরা চাইলে এখনও পুরোটা দিয়ে দিতে পারো, আবার লাস্টে জলের সময় ওটা দিতে পারো, একই ব্যাপার। দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবে, প্রায় মিডিয়াম ফ্লেম করে চাপা দিয়ে রেখে দেবে।
এখানে মাখন ইউজ করেছি। এখানে চাইলে তোমরা রিফাইন তেল ইউজ করতে পারো। যাই হোক, আমি ওখানে অনেকটা মাখন নিয়েছিলাম। এই মাখনটা একটু গলে যাওয়ার পরই আমি গোটা জিরে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ। তারপর লঙ্কা ঝাল অনুযায়ী দেবে। আমি 4-5টা গোটা লঙ্কা দিয়েছিলাম। লঙ্কাটা কুচি করেও দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু বাচ্চা খাবে বলে তাই আমি ওরকম গোটা করেই দিয়েছিলাম। দিয়ে ভালো করে লো ফ্লেমে এটাকে ভেজে নেবে। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে 1 চা চামচ হলুদ, আর তোমার 2 চামচ ধনে, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমার 1 চামচ মতো দিয়ে নেবে। দিয়ে নিয়ে আবার ওটাকে ভালো করে ভাজবে, না একদম লো ফ্লেম করেই ভাজবে। দেখো আমি দিচ্ছি 1 চা চামচ হলুদ, তোমার কাশ্মীরি এই ধনে গুঁড়ো হচ্ছে 2 চামচ, আর জিরে গুঁড়ো হচ্ছে 1/2 চামচ। আর নুনটা একটু এই সময় কিছু দেওয়ার দরকার নেই, নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো আবার পরে চেক করে নিও। তবে হ্যাঁ, এই লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আমি চিনি দিয়েছিলাম একটু অল্প সামান্য, তোমরা চাইলে স্কিপ করতে পারো, চিনিটা নাও বা দিতে পারো। দিয়ে এইটাকে ভালো করে মশলাটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ভাজা করে নিয়ে, যত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে, হলুদের একটা তো গন্ধ থাকে, সেটা চলে গেলে তোমরা কি করবে, যে পেস্টটা করে রেখেছো, ওই ভিডিওটা আমি নিতে ভুলে গেছিলাম, ওই পেস্টটা দিয়ে দেবে। ওই পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে ফুটতে দেবে। দেওয়ার সময় ঢাকা দিয়ে দেবে, কারণ দেখতে পাচ্ছ তো এখানে কাজু বাদাম আছে, সে কারণে ছিটকাবে, আর ছিটকালে পুরো রান্নাঘর বা চারিদিক হয়ে যাবে। তো সেই কারণে কাজু বাদামের জন্য এটা ঢাকা দিয়েই করবে। তারপর হয়ে গেলে তারপর দেখবে খুলে নেওয়ার পর মাংসগুলো দিয়ে দেবে, যে মাংসগুলো ছিল মাংসগুলো দিয়ে দেবে। মাংসগুলো দেওয়া হয়ে গেলে ওটাকে আরেকবার নাড়াচাড়া করে নেবে বেশ ভালো করে। আর যদি তোমাদের মনে হয় যে জলটা একটু কমে গেছে এই সময়, তখন একটুখানি জল তোমরা মিক্স করতে পারো। আমি এই সময় ওই স্টুটা অল্প রেখে দিয়েছিলাম, সেটা আমি মিক্স করেছিলাম। তোমরা চাইলে জলও দিতে পারো, ঠিক আছে। স্টুটা যদি কম থাকে তাহলে জলও দিতে পারো। সেটা আমি জলও দিয়েছিলাম, স্টুটাও দিয়েছিলাম। স্টুটা আমি দিয়েছিলাম, আর তারপর দেখছিলাম স্টুটার পরও একটু জল লাগতো বলে আমি জলও দিয়েছিলাম। সেটা কোনো ব্যাপার না, জল দেওয়া যেতে পারে। আর ডিমটাকে সেদ্ধ করে ওখানে তো পুরো একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম আমি, যাতে ডিমটাও এর সাথে দেওয়া যায়। করার পর যখন দেখবে মাংসটা সেদ্ধ অলরেডি, তো মাংসটা বেশ একটু মাখা হয়ে গেছে, কারণ সেদ্ধ হয়েই গেছিলো, যেহেতু আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তো মাখা, তখন আমি 2 চামচ কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। আর আমার কাছে ছোট কাপ ছিল না, আমি ওই ছোট বাটি, দেখো বাটিটা তোমাদের দেখাবো, ওই ছোট বাটির 2 বাটি আমি ফ্রেশ ক্রিম দিয়েছিলাম। যদি তোমরা ফ্রেশ ক্রিমটা অ্যাভয়েড করতে চাও, তাহলে এখানে দুধও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি তার সঙ্গে একটু দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম মশলাটা অল্প করে দিয়ে দিয়েছিলাম এর ওপরই। আর হচ্ছে এই বাটির 2 বাটি আমি ফ্রেশ ক্রিম দিয়েছিলাম, ঠিক আছে। তোমরা চাইলে বললাম ছোট কাপ ইউজ করতে পারো। তারপর ফ্রেশ ক্রিমগুলো দেওয়ার পর ভালো করে মাখিয়ে এবার তো রান্নার শেষের পথেই একদমই, তো তখন আমি তোমার ডিম দিয়ে দিয়েছিলাম। ডিমের ইয়েটা আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম, ক্লিপ, তো সে কারণে আমার নেওয়া হয়নি তো সেই ক্লিপটা। তো সেই কারণে দাঁড়িয়ে জাস্ট ডিমটা দিয়ে, কিছুই না, ডিমটাকে গুঁড়ো করে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ভাপে রেখে দেবে, জাস্ট 2 মিনিট মতো ভাপা রাখে দেওয়া হয়ে গেলে দেখো রেডি তো 8 হয়ে গেল চিকেন ভর্তা। আর সত্যি চিকেন ভর্তাটা খেতে খুব ভালো হয়েছিল, তোমরাও ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।